হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মানিক্স টেক ওয়ার্ল্ড। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রফেশনাল কোর্স সম্পূর্ণ বাংলায়। তো গত পর্বে আমরা দেখেছিলাম ইনসার্টের হাইপারলিংক, বুকমার্ক, হেডার ফুটার এবং পেজ নাম্বার। আজকে আমরা দেখব ইনসার্ট ট্যাবের পরবর্তী টুলসগুলো বিষয়ে। তো চলুন শুরু করা যাক। ওকে, তো সর্বপ্রথম আমরা এখানে দেখব যে ইনসার্ট ট্যাব থেকে টেক্সট বক্স বিষয়ে। আচ্ছা, টেক্সট বক্স জিনিসটা কি? আমরা যদি এখানে একটি ক্লিক করি টেক্সট বক্সে, দেন উপরে আমার কিছু এরকম প্রি টেমপ্লেট দেখাবে। আমরা এগুলো ক্লিক করেও এখানে হচ্ছে যখন বক্স আকারে চলে আসবে, দেন এখানে আমরা লিখতে পারি। ওকে, অথবা আমি যদি চাই যে হচ্ছে ইনসার্টে ক্লিক করলাম, টেক্সট বক্সে ক্লিক করলাম, দেন সব নিচে এখানে ড্র টেক্সট বক্স নামে অপশন আছে একটি। এটি যদি আমি নেই, দেন এরকম মাউসের প্লাস আইকন চলে আসবে। দেন এভাবে আমি মাউস ক্লিক করে ধরে টেনে এর ভেতরেও আমি হচ্ছে লিখতে পারি আমার আর্টিকেল বা যে কোনো কিছু বা কোনো কপি করা জিনিস এখানে পেস্ট করে দিতে পারি। দেন এটি হচ্ছে আমি লেআউট অপশন থেকে এই লেআউটগুলো চেঞ্জের মাধ্যমে আমি এটি যে কোনো জায়গায় বসাই দিতে পারি। আশা করি এই জিনিসটি বুঝতে পারছেন। আর লেআউট বিষয়ে আমাদের গত পর্বে পিকচার বিষয়ে যখন টুলস বিষয়ে আলোচনা করেছিলাম তখন এই বিস্তারিত এগুলো বলানো হয়েছে যে লেআউট অপশন কোনটা দ্বারা কি বোঝায়। ওকে, দেন আমরা এটি হচ্ছে কাস্টমাইজ করতে পারবো, যেমন ফরম্যাট থেকে ওয়ার্ড আর্ট এখান থেকে এগুলো আমরা পরিবর্তন করে দিতে পারবো, বা শেপ থেকে যদি ভেতরে আমি কোনো কালার দিতে চাই এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, অথবা আউটলাইন বা বর্ডার কালার যেটি আছে এটি পরিবর্তন করে দিতে পারবো। এবং এখানে কিছু প্রি ইনস্টলেড কিছু থিম আছে, এখান থেকে এগুলো আমি পরিবর্তন করে দিতে পারবো। ওকে, তো আমরা পরবর্তী টুলসে যাই। পরবর্তী টুলস হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট বলতে বোঝায় আমি এখান থেকে যদি কোনো একটি ফরম্যাট নিয়ে নিই, দেন এখানে আমার হচ্ছে দেখাচ্ছে ইওর টেক্সট হেয়ার, অর্থাৎ এখানে আমাকে কিছু লিখতে বলতেছে বা আমি যেটি লিখবো আর কি। তো আমি লিখলাম ঢাকা। আচ্ছা, আমি হচ্ছে এটি লিখলাম যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো আমি চাইলে এই লেখাটি সেমভাবে বক্সে যেভাবে কাস্টমাইজ করেছিলাম সেমভাবে এটিও এখানে কাস্টমাইজ করতে পারি। তো এখানে একটা আপনাদের জিনিস দেখাই, আমরা অনেক সময় দেখি কি যে কিছু কিছু লেখায় এরকম কিন্তু বাঁকানো থাকে, উপরে দিয়ে এভাবে বাঁকানো থাকে। তো সেটি যদি আমরা করতে চাই, দেখেন এই লেখাটি আমি লেখার পর এই বক্সের উপরে যদি এটি ক্লিক করি তাহলে টোটাল বক্সটি কিন্তু আমার সিলেক্ট হবে। দেন উপরে এই বক্স নেওয়ার পর ফরম্যাট ট্যাব অটোমেটিক এখানে একটি ওপেন হবে। এখান থেকে আমি যদি হচ্ছে টেক্সট ইফেক্টে ক্লিক করি, দেন এখানে সব শেষে ট্রান্সফর্ম নামে একটি অপশন আছে। এখান থেকে আমি যদি এটিতে ক্লিক করি লেখাটি উপর থেকে বাঁকা হবে, এটি নিচ থেকে। তো আমি চাচ্ছি যে উপর থেকে একটু বাঁকা হবে লেখাটা। দেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন লেখাটা কিন্তু বাঁকা হয়েছে। এখন আমি যদি এই বক্সের নিচের যে অ্যারো বাটনটা আছে এখানে যদি ক্লিক করে ধরি নিচে এভাবে টানি, তো যত এটা নিচে এভাবে টানবো তত হচ্ছে লেখাটা বাঁকা হবে। দেন আমি ইনসার্ট থেকে এটা মিডল বরাবর দিব, তাহলে এটা মিডল বরাবর লেখাটা বাঁকা হবে। এখন আমি যদি লেআউট অপশন থেকে এটি হচ্ছে বিহাইন্ড টেক্সট করে দিই, দেন আমি হচ্ছে বাইরে যদি ডাবল ক্লিক করি তাহলে কার্সরটা আমার বাইরে চলে আসবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যদি বিহাইন্ড টেক্সট না করে দেই বা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট না করে দেই তখন কিন্তু এই কার্সরটা আর ভেতরে এভাবে চলে আসবে না। এজন্য আমাদের হচ্ছে এই বক্সের বাইরে একটি ডাবল ক্লিক করতে হবে। দেন আমি ব্যাক স্পেস দিয়ে উপরে নিয়ে গিয়ে এবং এখান থেকে মিডল করলাম, মিডল করে এখানে হচ্ছে লিখতে পারবো। ওকে, জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি হচ্ছে এটি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এভাবে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের অফিসের কোনো প্যাড
বা হচ্ছে লোগো এখানে একটি বসাইলেন, বসিয়ে ডিজাইন করতে পারেন। যেমন এখানে যদি আমি একটি লোগো বসাই, তো আমি ইনসার্টে গেলাম, পিকচারে ক্লিক করলাম, দেন হচ্ছে আমার ইমেজ, আচ্ছা ভাবলাম যে এটি হচ্ছে আমার লোগো। এখান থেকে এই পিকচারটা ক্লিক করে আমি ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করে আমি পিকচারটা হচ্ছে এভাবে ছোট করে নিলাম। ওকে, ছোট করে নিয়ে এটি আমি হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। টেক্সট করে দিয়ে এখানে আরও একটু ছোট করলাম, ছোট করে এখানে বসালাম। ওকে, তো এভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো একটি ফরম্যাট এভাবে আমরা ডিজাইন করতে পারি। আশা করি এটি বুঝতে পারছেন। তো চলুন আমরা পরবর্তীতে ড্রপ ক্যাপ বিষয়ে হচ্ছে দেখে নিই। তো ড্রপ ক্যাপ আমি হচ্ছে কার্সরটা এখানে নিলাম, নিয়ে আমি কিছু লেখা এখানে পেস্ট করে দিলাম লরেন ইপসন থেকে। আপনারা চাইলে আপনাদের মতো করে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এটা দেখানোর জন্য দেখেন আমার এটি একটি টোটাল প্যারাগ্রাফ। তো আমি যদি এখান থেকে ড্রপ ক্যাপে যাই, ড্রপ ক্যাপে গিয়ে যদি ড্রপ এখানে ক্লিক করি, তো এটিতে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই লেখাটা অনেক বড় এবং বাকি লেখাগুলো এই লেখার নিচে আছে এবং হচ্ছে ডানে আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই সেন্টেন্সের প্রথম অক্ষরটা যেটা আছে এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু ছোট। এগুলো আমরা অনেক সময় পত্রিকাতে এভাবে দেখি যে প্রথম অক্ষরটা অনেক বড় থাকে এবং বাকিগুলান ছোট থাকে। তো আমরা চাইলে কিন্তু এটি কাস্টমাইজও করতে পারি। আমি যদি এই বর্ডারটাতে যে কোনো বর্ডারে ক্লিক করি, উপরে হোক বা বামে হোক, নিচে বর্ডারে ক্লিক করলে এরকম হচ্ছে ছোট ছোট বিন্দু আকারে দেখাবে। দেন আমি যদি মাউস ক্লিক করে ধরে বড় করি তাহলে আরও বড় হবে, অথবা ছোট করলে আরও ছোট হবে। তো ড্রপ ক্যাপে আরও একটু অপশন আছে। আমি ড্রপ ক্যাপে ক্লিক করে যদি ইন মার্জিনে ক্লিক করি, ইন মার্জিনে দিলে আমাদের পেজের যে মার্জিনটা আছে উপরে নিচে, এই মার্জিনের বাহিরে প্রথম অক্ষরটা বড় করে এইভাবে দেখাবে, ঠিক আছে। দেন চাইলে আমি এটিও এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি, বড় অথবা ছোট। ওকে, তো সচরাচর হচ্ছে এই যে অনেক সময় এই ড্রপ এটি থাকে যে একটি সেন্টেন্সের প্রথমটা বড় এবং এটি মার্জিনের ভিতরেই। আশা করি এটি বুঝতে পারছেন। ওকে, তো আমরা পরবর্তী টুলসে দেখি যে ডেট অ্যান্ড টাইম। আচ্ছা, ডেট অ্যান্ড টাইম বলতে বোঝায় আমরা যদি চাই যে এই লেখাটার এখানে অথবা কোনো ভেতরে আমি হচ্ছে ডেট অ্যান্ড টাইমটা এখানে বসাবো। দেন আমি যদি ডেট অ্যান্ড টাইমে ক্লিক করি, ক্লিক করে দেখেন এখানে অনেক ফরম্যাট আছে। যেমন প্রথমটা হচ্ছে তারিখ দেখাচ্ছে, পরেরটা দিন, মাস, তারিখ এবং বছর সহকারে। তো এখান থেকে আমার যেটি পছন্দ সেই ফরম্যাটটি ক্লিক করে যদি আমি ওকেতে প্রেস করি, তাহলে সরাসরি আমার এই ফরম্যাটটি এখানে কিন্তু চলে আসছে। দেখেন এই যে সানডে ফেব্রুয়ারি 16, 2025, আমাকে আর লিখে দিতে হলো না। দেন আমি চাইলে কিন্তু এটি কাস্টমাইজও করতে পারবো পরবর্তীতে। যেমন 16 জায়গায় আমি হচ্ছে 19 দিলাম, 2025 জায়গায় আমি হচ্ছে 2022 দিলাম, ঠিক আছে। এইভাবে আমি হচ্ছে এই লেখাটি চাইলে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো। ওকে, তো এরপরে আমরা হচ্ছে ইকুয়েশনে আসি। ইকুয়েশনের আজকে কিছু বেসিক জিনিস দেখব এবং হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা ইকুয়েশনের বিস্তারিত কাজগুলো দেখব। তো আমি যদি এখান থেকে আমি নতুন একটা পেজে যাই, আমি এখান থেকে যদি ইকুয়েশনের অ্যারো বাটনে ক্লিক করি, এখানে অ্যারো বাটনে ক্লিক করলে নিচে দেখেন অনেকগুলো ফরম্যাট দেখাচ্ছে। আমরা চাইলে এগুলো নিয়েও কাজ করতে পারি, অথবা হচ্ছে ইনসার্ট নিউ ইকুয়েশনে এখানে ক্লিক করলে দেখেন আমার কিন্তু শীটে একটি বক্স চলে আসছে। তো এখানে বক্স যখন আসবে তখন কিন্তু উপরে ডিজাইন ট্যাব নামে নতুন একটি ট্যাব ওপেন হবে। তো ডিজাইন ট্যাবের ভেতরে কি আছে দেখেন, এই পাশে আছে হচ্ছে সিম্বল। তো সিম্বলের এই ডান পাশের অ্যারো বাটনে যদি আমি এখানে ক্লিক করি, দেন এখানে কিন্তু সিম্বলগুলো শো করতেছে। এবং এই বক্সেরও উপরে যদি এখানে আমি লক্ষ্য করি, এখানে কিন্তু তীরচিহ্ন দ্বারা ড্রপ ডাউন মেনু শো করতেছে। তো আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে দেখেন এখানে বেসিক ম্যাথ, গ্রিক লেটার, লেটার লাইক সিম্বল, অপারেটর, অ্যারো, নেগেটেড, রিলেশনস,
স্ক্রিপ্ট, জিওমেট্রি। তো এখানে যেগুলো শো করতেছে আমি এখানে এক এক করে ক্লিক করে কোথায় কোন সিম্বল আছে এগুলো অবশ্যই দেখে নিব। কারণ পরবর্তীতে যখন আমরা ইকুয়েশনের কাজ করব এই সিম্বলগুলো কিন্তু আমাদের অবশ্যই লাগবে। তো এক্ষেত্রে আমি এভাবে ক্লিক করে কোথায় কোন সিম্বলটা আছে বা কোন সিম্বলটা কোথায় থাকে এই জিনিসটা আমরা ভালো করে দেখব। তো আমার বেসিক ম্যাথ সিলেক্ট ছিল, আমি আপাতত বেসিক ম্যাথটাই সিলেক্ট করে রাখলাম। ওকে, দেন এই পাশে আমরা দেখি যে আছে ফাংশন। তো ফাংশনে ক্লিক করলে দেখা যাবে যে উপরে নিচে যে ধরনের ইকুয়েশনগুলো থাকে এখানে সেই বক্সগুলো শো করতেছে। এগুলো ব্ল্যাঙ্ক বক্স, আপনারা চাইলে ব্ল্যাঙ্ক বক্স নিয়েও কাজ করতে পারবেন অথবা চাইলে এগুলা থেকে নিয়েও এডিট করে কাজ করতে পারবেন। তো আজকে জাস্ট আমরা পরিচয় হচ্ছি এবং পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে টোটাল নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি কাজ করব। দেন স্ক্রিপ্টে যদি আমি ক্লিক করি, স্ক্রিপ্টে আছে যেমন এক্স স্কোয়ার, এগুলো ব্ল্যাঙ্ক ঘর নিয়েও কাজ করতে পারবো অথবা প্রিভাবে যেগুলো আছে এগুলো নিয়েও আমরা কাজ করতে পারবো। দেন রেডিক্যালের ভেতরে এগুলান, দেন ইন্টিগ্রালের ভেতরে এগুলান। তারপরে এগুলো অবশ্যই ভালোভাবে আপনারা দেখে নেবেন যে কোন অপশনে কি আছে। তারপর লার্জ অপারেটরের ভেতরে এগুলান, আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এখানে আছে। এখানে সবগুলো ব্র্যাকেটে আমরা দেখে নিব যে কোন ব্র্যাকেট কোথায় আছে। দেন তারপরে ফাংশন জাতীয় যেগুলো আছে যেমন সাইন, কজ এগুলো আমরা এর মধ্যে পাবো। ঠিক আছে, তারপর অ্যাসাইনের ভেতরে এই যে এগুলান। দেন লিমিট অ্যান্ড লগ, যেমন লগ ই বা মিন ম্যাক্স এগুলান এখানে পাবো। তারপর অপারেটর জাতীয় যেগুলান সেগুলান আমরা এর ভেতরে পাবো। এবং সবশেষে আছে ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ম্যাট্রিক্স জাতীয় যেগুলান এগুলান আমরা এখানে পাবো। ওকে, তো আপনারা টোটাল এখানে কোথায় কি আছে এগুলো সম্পর্কে অবশ্যই ধারণা নেবেন। ধারণা নিয়ে তারপর আমরা সরাসরি একটি পূর্ণাঙ্গ যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন নিয়ে কাজ করব। তো আজকের ভিডিওতে দেখাইলাম কি যে টেক্সট বক্স কি, অর্থাৎ আমরা কোনো কিছু যদি একটি লিখি সেটি বক্স আকারে নিয়ে এভাবে নিয়ে আমরা ভেতরে যে কোনো কিছু লিখতে পারি এবং সেটি কাস্টমাইজ করতে পারি। ওকে, দেন তারপর ওয়ার্ড আর্ট নিয়ে আমরা আর্টের ভেতরে যে কোনো কিছু লিখতে পারি এবং সেটি লেখা বাঁকা করে আমরা হেডারের মতো বা একটি প্যাড আকারে যে কোনো জিনিস ডিজাইন করতে পারি। ওকে, দেন ডেট অ্যান্ড টাইম, আমি যদি সচরাচর নর্মালি ডেট অ্যান্ড টাইম লিখে দিতে চাই তবুও হবে, অথবা ইনসার্ট থেকে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এগুলো ফরম্যাট থেকে যে কোনো একটি ক্লিক করে আমি এখানে কাস্টমাইজ করে দিতে পারি অথবা যেটি রাখলাম এটি রেখে দিতে পারি এভাবে। ওকে, তারপর এখানে ইকুয়েশন আছে। ইকুয়েশনের ভিতরে এই জিনিসগুলান অবশ্যই দেখব টেমপ্লেটগুলান, এবং নিউ ইকুয়েশন নিয়ে নেওয়ার পর যখন আমাদের এই ডিজাইন ট্যাব চালু হবে, ডিজাইন ট্যাব নিয়ে কোথায় কি আছে এই জিনিসগুলো আমরা দেখব এবং কোন সিম্বল কোন অপশনে আছে, এখান থেকে গ্রিকে না বেসিকে না লেটার লাইক সিম্বলে, এই জিনিসগুলো আমরা দেখব। এবং সব থেকে মেইন জিনিস এই পাশের গুলান যে কোথায় ফাংশনের ভেতরে কি জিনিস আছে স্ক্রিপ্টে, রেডিকেলে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা অবশ্যই ভালোভাবে দেখব। তা না হলে কিন্তু যখন আমরা আপনার ইকুয়েশনের যে কোনো কিছু একটা ম্যাথের কাজ করব এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে তখন পাবো না। তা আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।